গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 9:30 বাজে। আমি রেডি হয়ে যাচ্ছি ওই বাড়িতে হচ্ছে কি আম পাড়া হচ্ছে। ওই গাছে কিছুটা নিয়ে চলে এসেছে আর এখনো কিছুটা পারছে। তাই বাবা বললাম দাঁড়া আমি একটু আসছি। আর ওই বাড়ি থেকে আসার পর থেকে মানে যখন ওইখান থেকে একদম কলকাতা বাসা চলে গেছিলাম তারপরে আর আসিনি। মানে এতবার এসেছি শানির বিয়ের সময় আর অনেক বিয়ের সময়, কিন্তু ওই বাড়ি যাওয়া হয়নি। কিন্তু ওই বাড়ির প্রতি ইমোশন একটা অন্য রকমের। আজকে যখন সুযোগ আছে আর ঘুমোচ্ছে তাই আমি জানা করে চলো ফাটাফাট করে। আমিও তো যাইনি, সেই লাস্ট বেরিয়েছিলাম। ওকে জোর করে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপার হয়েছে এখন বাবা তো হচ্ছে গাড়ি নিয়ে চলে গেছে, আমাদের যেতে হবে টোটোতে। বাবা তো জানে না যে আমরা যাবো। আমরা হঠাৎ করে বসেছি, আমি জানলে তাহলে গাড়ি দেখে আসতাম। কিন্তু টোটোটা পাবো? তুমি তো পা এরকম খড়ি খড়ি হাঁটছো, ওই যারা টোটো আসছে। এই সময় না এখান থেকে টোটো আরামসে পাওয়া যায়, মানে একটু তো সন্ধ্যার সময় পাওয়া যায়। রাত্রিবেলা 9টা-10টার পরে গিয়ে তখন আর এদিক থেকে অতটা পাওয়া যায় না। আর ওই বাড়ির টোটো সবসময় অ্যাভেলেবেল, ওই রাস্তার উপর দিয়েই তো সব টোটো যায়। হ্যাঁ তাহলে তো হবে না। মনে হচ্ছে লঙ্কা ফঙ্কা কিছু আছে। আনন্দ নিয়ে বললাম যে টোটো সবসময় পাওয়া যায়। কি হবে এবার? আসতে সবাই যাবে, তোরা একটু হাঁটা লাগাই। চলো মর্নিং ওয়াক হয়ে যাবে, চলো। এদিকে ভাবো রাস্তা কত শুকনো খটখটে, একদম রাস্তা দেখে মনে হচ্ছে যে এখন এটা বর্ষাকাল। পুরো শুকনো সব দিকে, দেখো পুরো সব দিকে সব এখন খটখট করছে পুরো। আবার যখন এখানে বৃষ্টি শুরু হবে তখন থেকে কলকাতায় বৃষ্টি থেমে গেছে আর এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হবে। যাবেন এদিকে? হবে না, ওই একটা টোটো আসছে। কিন্তু চলো আমরা হাঁটতে লাগি। 3টে আসছে পরপর। বলে কি দাঁড়াবো? দাঁড়াবে? সেই তো এখান থেকে উঠলো 10 টাকা ভাড়া দিতে হবে, ওখান দিয়ে উঠলো 10 টাকা ভাড়া দিতে হবে। একটু ওয়েট করে দেখ, টোটোতেই যাই। ভাগ্যটা যদি ভালো থাকে, ওই যে লাস্টেরটাতে ফাঁকা। তারপরও একটা 5টা টোটো আসছে। হবে না ওইটাই চলো। এটাই না কিন্তু পরেরটাই জিজ্ঞাসা করো। যাবে ট্রেন দিয়ে যাবে কি যেমন ট্রেন দিয়ে যাবে। অনেকদিন পর এইখানটাতে নামবো। আমি শুধু ভাবছি ইনুকে আনলে কি খুশি হয়ে যাবে। আচ্ছা ইনুকে একদিন নিয়ে আসবো। দেখে পাগল হয়ে যেতে। হ্যাঁ দাঁড়াও, এই যে আমাদের ওই বাড়ি। ভাবো আগে এখানে এসে নামতাম। হ্যাঁ কি অবস্থা সাবি? দেখো কিন্তু বাড়ির কালারটা কিন্তু ঠিক আছে। দেখো কি অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে না এখানে এ ছিল না। আসে আরো তারা হয়ে গেল সব। ইস, আর আমরা আম কিনে খাচ্ছি, ভালো আম পাচ্ছি না, কত কিছু হচ্ছে। আর এখানে আম পুরো নষ্ট হয়ে গেছে। এই যে নিচে দেখো কত আম, প্রচুর আম। ঠিক, আদা খাওয়া। আর পারবে না, হয়ে গেছে তো। এখন তো আছে আম, তো এইদিকে তো আরো অনেক আছে এখনো। কালকে পারবে আবার? কালকে আসবি না সকালে রে? তবু কিন্তু এখনো গাছে প্রচুর আম আছে, ভর্তি আম। কালকে সকালে আসি তো ওই গাছে আম তুলছিস যে ওই আবার পড়লো। কত আম এখনো গাছে, এত টেস্ট এই আমটা। এই আম্রকুলি আমটার না মানে হয় না, এক একটা জাত এক এক রকম, কিন্তু এটা এত সুন্দর। এই আমটা হচ্ছে গিয়ে এই আমটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, মাসিরা মানে সবার বাড়িতে কিন্তু আম বাগান ভর্তি, কিন্তু এই আমটার টেস্ট আলাদা। দেখো এদিকে তো ভর্তি এখন আম। আমি দেখলাম তো, ওটাই তো বলছি, ওপরে পুরো এইদিকে ওই একটা গাছে হয়েছে না, আরো এইদিকে আছে। তাহলে সকালবেলা কালকে এসে পেরে দিয়ে তারপরে এখানে স্নান টান করে নতুন জামা পরে নেবো। এখনো যা
বেরোবে। সকালবেলা থেকে পেরেছে কিছুটা, বাবা নিয়ে গেছে, এখন কিছুটা আমরা নিয়ে যাব, কিন্তু এখনো প্রচুর আছে, মানে আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি, এর ওপরে গেলে তো আরো আছে। কি সুন্দর হাওয়া। এইগুলো কি সব ফেটে গেছে নিচে? এগুলো তো নেবে না নাকি? ফেটে গেছে। দেখে একটা কাঁচা। এই রাস্তা দিয়ে মা তাব্বু স্কুল যায়, কালকে তাব্বু বলে শুনেছি আম পুরো ওপরে হলুদ হয়ে আছে গাছে পেকে, তো বাবা এসে সকালে তুলেছে। দেখো সাইজটা দেখো, পরিপূর্ণ হয়ে গেছে একদম। আমি চালান বন্ধ ছিল, দাম কম ছিল, চালান শুরু হয়ে গেছে। একবার তো নিয়ে গেছো, আর এই যে এখন একবার কালকে দিলে কালকে অনেকটা বেরোবে। আম পাড়ার লোক পাওয়া যাচ্ছে না, কারণ গাছে উঠতে তো সবাই পারে না, এক্সপার্ট লাগবে, যাকে দেখে তো তোলাও যাচ্ছে না, পড়ে পড়ে গেলে এক করতে গিয়ে আম খাওয়া মাথায় উঠবে। আগে এই জায়গাটা কত পরিষ্কার থাকতো, মা কত মুছে ধুয়ে, এখানে ধরো বসে ভাত খেতাম আমরা, এখানে আমরা বসে ভাত খেতাম। আর এখানটাতে তাপু বসে এখানে জঙ্গল হয়ে গেছে, গাছ হয়ে গেছে না এগুলো, এই জায়গাটাতে কত খেলেছি, কত কিছু করেছি, এই জায়গাটা সব আছে, শুধু মানুষগুলো নেই। বন্ধ করে দিয়ে চান করতে এখানে এইটা বন্ধ করে দিলে বৃষ্টি হলে আমরা এটা বন্ধ দিয়ে দাও, আমটা দিয়ে দাও, বাবারা তো দিয়ে দাও। এই তো যাবি, এই যে তালা দিবা না, এই তো। এবার আমরা বেরোবো, তার আগে একটু না সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখে নিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিই কি অবস্থায় আছে। এখন প্রচন্ড বাজে অবস্থায় আছে, স্বাভাবিক, মানুষ যেখানে থাকে খারাপ জায়গাটাকেও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দেয়, আর যেখানে থাকে না যতই সুন্দর রাজবাড়ি অট্টালিকা থাকুক না কেন, দীর্ঘদিন না থাকার ফলে ধুলো ময়লা জমে বাড়ির অবস্থা যাচ্ছে তাই হয়ে যেত। তোমরা তো দেখেছো যখন এখানে আমরা থাকতাম মা কতটা ক্লিন করে রাখতো, কতটা রাখতো। ইনুর এখানে ছোটবেলার স্মৃতি খুব একটা নেই, তখনও হাঁটতেই শেখিনি যখন এই বাড়ি থেকে চলে যাওয়া গেছিল। এখন থাকলে যে কি করতো পাগল হয়ে যেত। এখানে হবো একটা তক্তপোষ রাখা থাকতো, এখানে তো রান্না ছিল, এখানে টেবিল ছিল, কি সুন্দর সাজানো ছিল। এখানে তো রান্নাঘরে একটা পার্টিশন ছিল, সেই পার্টিশনটাও খুলে নিয়েছে। আর এখানে দেখো রান্নাঘরে এগুলো সব দোকানের কিছু জিনিসপত্র আছে, এগুলো সব জিনিস আছে ভিতরে সবগুলো। হ্যাঁ আছে আছে। অ্যাকচুয়ালি আমাদের না আগে বাবা আগে হার্ডওয়্যার্স এর দোকান ছিল, এবার সেটা কত বাবা রিটায়ারের পর হার্ডওয়্যার্স এর দোকান করতো, ওই প্লাই কাজ হার্ডওয়্যার্স এ যা যা পাওয়া যায় আর কি। তারপর বাবার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়, তো তখন ডক্টর বারণই করে দিয়েছিল ভারী জিনিস তোলা, মানে কাজ তোলা, প্লাই তোলা, মানে এমন হয়েছিল মানে যখন এই বড় বড় সিটের কাজ, তো একটা সময় যখন মাল নিয়ে এসছে কাজ নামাচ্ছে, একটা কাজে মানে ওয়ালে লেগে ফেটে পুরো এই নাকের এই পাশ দিয়ে কেটে গেছিল পুরো, মানে এইখান দিয়ে এই জায়গাটা পুরো কেটে গেছে। এখানটাতে বাবা 7টা না 8টা সেলাই আছে, সেলাই করতে পারছো, নাকে দিয়ে তো টান, ধরে 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 সেলাই করেছিল, মানে মোটামুটি 2-3টে গামছা পুরো রক্তে ভরে গেছিল, এরপরে নিংড়ে পুরো রক্ত বেরোচ্ছে, মানে এমন বাজে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে আমরা তো রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম, এটা 1 নম্বর অ্যাক্সিডেন্ট। তারপরে হচ্ছে এই বিজনেসটা ওই একটা খুব সমস্যা। তারপরে হচ্ছে কি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে বাবার এই যে পাঁজরের হাড়, 3টে হাড় মানে তোমার চির হয়ে গেছিল, ভেঙে যায়নি, চির হয়ে গেছিল। তো বাবার উপর দিয়ে অনেক বড় বড় কিছু অ্যাক্সিডেন্ট গেছে। তো তারপর থেকে আমরা সবাই বলে আর ডক্টর বারণই করে দিয়েছিল ভারী জিনিস তোলা যাবে না। দোকান নিজের করলে না যতই তুমি কাউকে রাখো না কেন তোমাকে নিজেকে করতেই হবে। তো অনেক বুঝে বুঝে আবার প্রয়োজন নেই, বাবাটা মানে করতো কি একটা আসতো, যেহেতু আমাদের যখন পড়াশোনা সবে শুরু হচ্ছে, একটা খরচের তো ব্যাপার রয়েছে, একটা ভালো জায়গা, একটা ছেলে মেয়েকে পড়াতে গেলে তো বুঝতে হবে, কলকাতায় সেই সময় থাকা, এখনো থাকা একটা ছেলে মেয়ে, আমি সানি দুজনেই তো ওখানে থেকেছি, সানি তো মাধ্যমিকের পর থেকে ওখানে, আর আমি উচ্চ মাধ্যমিকের পর থেকে ওখানে। তো বুঝতে পারছো পার মান্থ একটা ভালো টাকা খরচের ব্যাপার ছিল। তো সবকিছু নিয়ে তখন প্রয়োজন ছিল, আমরা বলে 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 বাবা আর এখন প্রয়োজন নেই, তুমি এবার এটাকে বন্ধ করো, দিয়ে আস্তে আস্তে দোকানটাকে বাবা স্টপ করে দেয়। তো তারই কিছু মাল এখানে রয়ে গেছে, তো যেগুলো আছে টুকটুক করে বাড়ির কাজে যখন লাগে এখান থেকে নেয়, যেগুলো আছে স্ক্রু আছে, বাকি তেমন কোনো জিনিস আর নেই। কিন্তু আমাদের যখন দোকান ছিল না রমরমারাম ব্যাপার ছিল,
এরকম বুধবার দিন করে বাবার খাবার টাইম হতো না, এত ভিড় হতো, এত ভিড় হতো। মানে বুধবার এখানে হাটবার, ওই জন্য এখানে হাটবার, এত ভিড় হতো, বাবা সারাদিন খাওয়ার সময় পেতাম। মানে কিছু কিছু দিন এমনও হয়েছে আমি শানি দুজনেই মানে দোকানের অনেক জিনিসের রেট আমরা জানতাম। আমি শানি বসে হচ্ছে কি বাবা হয়তো খেতে এসেছে, টুকটাক জিনিসপত্রগুলো আমরাও করেছি, এরকম করে চলেছে কিছু বছর। তারপরে ওই যে একটা সময় পরে বাবার শরীর আর দিল না। এবার সবাই বাড়ি থেকে এটাই বললো যে ঠিক আছে, মানে বিজনেসটা তো মানে বাবার ব্রেড অ্যান্ড বাটার ছিল না, এটা একটা হ্যাঁ থাকলে অনেক ভালো হতো, কারণ সবাই চায় এক্সট্রা ইনকাম থাকলে খুব ভালো হতো, কিন্তু সবার আগে আমাদের মনে হয়েছিল বাবার শরীরটা, তাই জন্য আমরা এই দোকানটাকে কেউ আর কন্টিনিউ করতে দিইনি। এই হচ্ছে আমাদের দোকানের গল্প। দোকানে এখন ওই দোকানে মনে হয় মোবাইলের দোকান হয়েছে, রেন্টে দিয়েছে না? দুটো মিলে আমাদের ছিল। আর তখন ওই ঘরটাতে না প্রচুর প্লাই ভর্তি থাকতো, এত স্টক থাকতো, এইখানটাতেও প্লাই পুরো ভর্তি থাকতো, মানে আমাদের থাকার জায়গা শুধু ঘরগুলোতে ছিল আর এইখানটাতে সামান্য কিছু ছিল, এইরকম করেছিল তখন। এরকম মানে বিজনেসটা খুব ভালোভাবেই চলতো। আস্তে 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 ওটাকে স্টপ করবো বলে স্টপ করে দিল আর কি। আর এইখানটা তো আগে যখন আমরা প্রথম এসেছি, অ্যাকচুয়ালি এই বাড়িটা না আমাদের জায়গার সময় বাড়ি কেনা ছিল, বুঝলে, মানে এত সুন্দর ছিল না, কিছুই ছিল না, কিন্তু স্ট্রাকচারটা ছিল, তাই জন্য এই বাড়ির স্ট্রাকচারটা এরকম, মানে নতুন মডেলের না। এবার সেই জন্যই এই বাড়িটা যেহেতু পুরো দেখো রাস্তার উপরে বাড়ি, এটা পুরো হচ্ছে গিয়ে মেইন রোড, যেটা হচ্ছে টাউনের যে মেইন রোড তার উপরে বাড়ির সামনে এসডিও অফিস দেখেইছো তোমরা। তো এই বাড়িটাকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে, কারণ এখানটাতে ভেঙে বাবার ইচ্ছা আছে নিচটা পুরো মার্কেট করে দেবে, অবশ্যই পুরোটা রেন্টে যাবে, নিচটা পুরো মার্কেট করে দেবে, হয়তো দোতলায় মেবি মার্কেট করতে পারে, তিনতলায় থাকার জন্য করবে বাবা, এরকমই ইচ্ছা আছে। বাট এই ধরো পুরো প্রজেক্টটা অনেকটা অ্যামাউন্টের ব্যাপার, অনেকটা সময়ের ব্যাপার, সবকিছু ব্যাপার রয়েছে, তো সবকিছু আস্তে ধীরে হবে, জিনিসপত্র আস্তে ধীরে দেখতে পাচ্ছ, কারণ এই পুরো বিল্ডিংটা ভাঙতেও অনেকটা মানে একটা চাপের ব্যাপার রয়েছে। আর সদ্য যেহেতু বাবা ওই বাড়ির কাজ কমপ্লিট করলো, বুঝতেই পারছো, দেখো আমরা তো মধ্যবিত্ত ঘরে, তো আমাদের কারোর কাছে কিন্তু যে বিশাল অ্যামাউন্ট থাকে সেটা না, অনেক কষ্ট করে করতে হয়, তাই জন্য ওই বাড়ির কাজ কমপ্লিট করলো। ইচ্ছে ছিল এই বছরই করবো, তো ভাবলো এই বছর আমি আর হাত দিতে পারবো না, কিছু সেভিংস করে নেক্সট ইয়ারে এই বাড়িতে হাত দেবো। তার মধ্যে আবার মিডিলে সানির বিয়ে হয়ে যায়, তার মাঝে আবার শাড়ির বিয়ে হলো, ছেলের বিয়ে, এটাও তো বুঝতে পারছো একটা বড় প্রজেক্ট ছিল, সেটা হয়ে গেছে। এরকম ভাবেই চলছে। যখন এই বাড়িটাতে আমরা আসি কিছুই ছিল না, এবার থাকার জন্য আস্তে আস্তে প্লাস্টার করা, রং করা, ইলেকট্রিক অনেক পয়েন্ট করা, এগুলো সব পরে করা হয়েছে। দেখো এই জায়গাটা, এটা না আমার খুব ফেভারিট প্লেস ছিল, তখন এইগুলো ছিল না, যখন আমি স্কুলে পড়তাম এগুলো ছিল না, এখানে ডিরেক্ট রাস্তা দেখা যেত, এখানে টেবিল চেয়ার নিয়ে আমি এখানেই পড়তে বসতাম, তো ভালো লাগতো। কিন্তু এটাও সব না থাকলে সব কি হয়, পুরো সব জঙ্গল হয়ে গেছে। এই জায়গাটা কেমন ছিল, যেমন তুমি তো এসেই দেখেছো কেমন ছিল, এখানে টিভি ছিল, এখানে সুন্দর টেবিল থাকতো, কত সুন্দর ছিল, এখানে আমাদের ডাইনিং টেবিলটা থাকতো, আর আমাদের ঘর ছিল এই জায়গায়। আমরা বিয়ের পরে এই ঘরে এসেই উঠেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিক দিয়ে লক। এই দুটো ঘরে মিডিল দিয়ে একটা দরজা আছে, আর বাবার এই দরজাগুলো সব করা, হাতে লাগে না জানো বলে যখন কিনে নিয়েছিল এগুলো তো কিছু ছিল না, পরে এই সমস্ত দরজা কাঠের, সবার বাবা হচ্ছে কাঠে বিশ্বাসী, এগুলো কাঠের সব পরে করা হয়েছে। দেখো ফুল গুলো আছে, ক্যালেন্ডার আছে, মায়ের হাতের এগুলো করা আছে, লাইট আছে, লাইট মনে হয় আছে। এই ঘরটা মায়ের খাট থাকতো, এখানে ড্রেসিং টেবিল থাকতো, এখানে আলনা না, এখানে শোকেসটা থাকতো, আর এখানে থাকতো আলনাটা, এই যে হচ্ছে এটা দরজা, আর এটা ছিল এই গেটটা ছিল। এবার লাইটটা জ্বালাও, কি হবে, আছে আছে। এখানে বক্সটা আছে পরে, এই ঘরটা কত সুন্দর করে পরিপাটি করা থাকতো, আর এখন রং করে তো নতুন করা, এই রংটা আমার বিয়ের কিছুদিন আগে করা, যেহেতু বিয়ে বাড়ি একটু রং না করা হলে ভালো লাগে না, তো আমার বিয়ের কিছুদিন আগে পুরো বাড়ি রং করা হয়েছিল, তাই রংগুলো খুব সুন্দর আছে। এখানে যদি মানে ইচ্ছে ছিল বাবার যে বছর খানিকে যদি কেউ মধ্যে যদি কেউ রেন্টে নেয় তো রেন্টে দিয়ে দেবে, এবার রেন্টে না কেউ 1 বছরের জন্য নিতে চাইছে না, সবাই লং টার্মের জন্য নিতে চাইছে, তো বাবা বললো কি না, তো লং টার্ম আমি দেবো না, কারণ আমি বাড়ির কাজ শুরু করবো,
তাই জন্য রেন্টে দেওয়া হয়, সবকিছু মিলিয়ে মানে আমাদের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এই বাড়িটাকে ঘিরে। এই বাড়িটাতে অনেক স্মৃতি আছে, কত আনন্দ আছে, কত দুঃখ আছে, মানে কত কিছু আছে যে মানে এই বাড়িটাকে কখনো ভুলতে পারবো না। একদম আমরা যখন এখানে আসি তখন আমরা খুবই ছোট, আমি ধরো তখন স্কুলে পড়ছি, হ্যাঁ হাই স্কুলে সবাই গেছি, তো এখান থেকে পুরো স্কুল উচ্চ মাধ্যমিকের পরে যদিও বা চলে গেছিলাম, কিন্তু আসলে তো এখানে এই বাড়ি থেকে আমাদের বিয়ে, এই বাড়িতে প্রথম ওই যে বিয়ের পরে যে আসে জামান তোমার এই বাড়িতে প্রথম একদিকে তো খুবই ভালো লাগছে, নতুন একটা বাড়ি হবে, নতুন রকমের সব হবে, নিচে নতুন ভাবে যখন করে মডার্ন সবকিছু হবে, কিন্তু কোথাও গিয়ে লাগছে যে না এই বাড়িটা এত স্মৃতি এই বাড়িটাকে নিয়ে এই বাড়িটা ভেঙে ফেলবে। হ্যাঁ তবুও আমাদের ভিডিওর মাধ্যমে, আমার ব্লগের মাধ্যমে এই বাড়ির স্মৃতি সারা জীবন থেকে যাবে। আমরা এই বাড়িতে এসে কিভাবে থাকতাম, কিভাবে কি করতাম, সেগুলো সাক্ষী তো তোমরাও রয়েছো, সবই তোমরা দেখেছো, তো এটা থেকে যাবে। মানে কোথাও গিয়ে একটা ভালো জায়গা যে আমার এই ব্লগের মাধ্যমে বাড়ির স্মৃতি থেকে যাবে। হয়তো ইমোশনাল হয়ে বাড়ি নিয়ে অনেক কিছু বলে ফেলছি, কিছু মনে করো না, বুঝতে পারছো নিজের বাড়ির প্রতি ইমোশনটা কেমন, যেখানে তুমি ছোট থেকে বড় হয়েছো, যেখানটা জুড়ে তোমার সমস্ত স্বপ্নগুলো এই ঘর থেকে শুরু, তো সেখানটাতে তো একটা ইমোশন কাজ করবে। চাবিটা তাহলে আকবর মামার ওখানে দিয়ে দাও। পয়সাটা দাও, ওই টাকাই দাও। আমরা যে ওই বাড়ি গেছিলাম, ইনু মনে হয় ঘুম থেকে উঠে গেছে, কি যে করছে ও, করবে না ও, তাড়াতাড়ি করবে না, তাও মা সবাই হ্যান্ডেল করে নিয়েছে। ইনু কি উঠেছে? ইনু 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 মিনু বাড়িতে আছে? মিনু বাড়িতে আছে? ইনু কই? ইনু লজ্জা পেয়ে গেল, খুশি কি খুশি। মা এখানে আমাদের সকালে খাওয়ার জন্য গোলা রুটি বানাচ্ছে, দেখো কত পাতলা পাতলা, আমি করি কত মোটা মোটা। দাও থালাটা একটু হয়ে গেল, দেখো এটা হচ্ছে পাপড়, কত পাতলা। আমি বলছিলাম না যে মা মাসিরা করে ধোসা টাইপ করে, এরকম পাতলা পাতলা, আমারটা একটু মোটা হচ্ছিল। এর মধ্যে কিন্তু চিনি টিনি কিচ্ছু দাও না, শুধু অল্প একটু লবণ দিয়ে গোলা রুটি আর আম, ইনারা যেটা খুব ভালো খায় কারণ এটাই করতে। মোবাইলটা নিয়ে এসছে, লবণ দিতে ভুলে গেছে, লবণ দিতে ভুলে গেছে। তাবু এখন কাটছে আম দিয়ে গোলা রুটি খাবো, এটাই হচ্ছে ব্রেকফাস্ট করে ওপরে চলে এসেছি, ইনায়াকে স্নান করে দিয়েছি, জামানেরও স্নান হয়ে গেছে, তাবু একটুখানি ঘর গোছাচ্ছিল, মানে একটু ঠিকঠাক করছে, তাহলে কি ওপরে স্যান্ডউইচ মেকারটা নিয়ে আসে, এটা তো সেই নেওয়া হয়েছিল প্রেস্টিজের এই স্যান্ডউইচ মেকারটা, যেটা আমার বাবার সাথেও রয়েছে আর এই বাড়ির জন্য নেওয়া হয়েছিল। বাট কি বলতো নিচে ব্যবহার করা হয় না, রাখা আছে, আমরা যে কদিন আছি বা তাব্বু তো এখন এখানেই থাকে, এটা উপরে রেখে দিলে কি হবে, ব্রেকফাস্টে কখনো ব্রেড ফ্রেড খেলে বা তাব্বু স্কুলে যায় কোনো সময় স্যান্ডউইচও নিয়ে যেতে পারলো, ইউজ হবে। নইলে মারা তো ব্রেড খায় না, এটা ইউজ হয় না, আমরা যখন আসি বের করে আবার ঢুকিয়ে রেখে দেয়। তাই তাব্বুকে বললাম তুই এটা এখানে রেখে নে, নিচ থেকে আমি আনলাম এই জিনিসটা। দেখো না মা এত সুন্দরভাবে মুছে টুছে গুছিয়ে রেখেছে, পুরো যেন একদম নতুন মনে হয়। এটা খুব কাজের জিনিস, সকালবেলা ফাটাফাট করে দুটো ব্রেড সেকে নাও, খেয়ে নাও, এটা অনেকদিন টেকসই হয়। আমি তো বাবার সাথে কবে থেকে ইউজ করছি, আমাদের লাস্ট মনে হয় 4 বছর হয়ে গেছে, এটাই তো এটাই তখনই তো এটাই নেওয়া হয়েছিল। এটাকে রাখবো, আর এটাও মনে হয় এর থেকে নেওয়া, আমাদের এটাও ওগুলো সবই ফ্লিপকার্ট থেকে নেওয়া। কাজের জিনিস, এটা খুবই কাজের জিনিস। এইখানটাতে আছে তাব্বুর ইন্ডাকশন, আর এখানটাতে রেখে দিচ্ছি স্যান্ডউইচ মেকারটা, পরপর দুটো একটু দিয়ে দাও। এই তো মানে মোটামুটি আমরা ওপরে ব্রেকফাস্ট কাউন্টার করেই দিয়েছি, মানে ব্রেকফাস্টের জন্য মায়ের আমাদেরকে হেল্প নিতে হবে না, আমরা ওপরে যে কদিন আছি বা পরেও যখন আসবো ব্রেকফাস্ট আর বিকেলের টিফিনটা আমরা এখানেই করে নিতে পারবো। মাকে বললাম তুমি শুধু আমাদের দুপুরের আর রাতের মিল দিও, বাকি হচ্ছে আমরা সকালের খাবার, তারপরে বিকেলের চা খাওয়া, সন্ধ্যাবেলা কিছু খেতে চলে এখান থেকে করে নেবো, তোমার লাগবে না। কি দেখছো দেখি? ইনু কি পরেছে? ম্যাচিং ড্রেস। এই যে দেখো ইনু কিন্তু লিখেছে, কি সুন্দর করে দেখো। না না
কি দেবো? মিমি লিখে দাও। এখানকার জন্য আবার কিছু জিনিস অর্ডার করেছে, বাসনপত্র ধুয়ে এখানে রাখতে হচ্ছে তো, তাই জন্য এখানে যেটা বাস্কেট ওইগুলো সব অর্ডার করেছে, চলে আসবে। আসলে তখন তোমাদের সাথে শেয়ার করবো। নতুন সংসার তো, মানে ওর এখন জিনিস কেনা সবে শুরু হয়েছে। মানে আমাদের যেমন এখন আমি যেমন কিছু মানে আমিও কিনছি চলছে, বাট ওরটা তো কি লিখে দেবো মা, ওরটা তো একদমই নতুন। এখানে অনেক টাইপ অনেক জিনিস কিনছে। 2 3 নাও তাহলে A B C নাও নাও। ও কোলে আসবে, আসো। ও আচ্ছা, ও কোলে আসবো, দেখবে কি হচ্ছে। আর বাবাকে আজকে বললাম যে এখানটাতে একটা সিলিন্ডারের ব্যবস্থা করে দিতে। এই যে এই গ্যাস স্টোভটা একদমই নতুন, এটাও হচ্ছে, এটাও ফ্লিপকার্ট থেকে নাও, এটা হচ্ছে পেস্টিজের। এটাও শুধু ওইটা কি ব্র্যান্ডের? ওটাও পেস্টিজ। শুধু সিলিন্ডারটা এখানে করে দিলে আমাদের এখানে চা ফা করার একদম কোনো আর টেনশন নেই। কারণ ইন্ডাকশনে চা খেয়ে পোষাচ্ছে না, ভালো করে ফুটানো যাচ্ছে না চাটা। গ্যাসে যেমন কমিয়ে আরামসে ফুটিয়ে খাওয়া যাচ্ছে। তো বাবাকে বললাম, বলো ঠিক আছে সিলিন্ডার তো আছে, এর শুধু ওই একটা রেগুলেটর কিনতে হবে আর একটা পাইপ কিনতে হবে, সেটা কিনলেই হয়ে যাবে। এটাও কিন্তু মায়ের ফ্লিপকার্ট থেকেই নেওয়া। এটাও হচ্ছে প্রেস্টিজের, হচ্ছে 2 বার্নারের যে গ্যাস স্টোভ, পুরো ব্র্যান্ড নিউ, এখনো খোলা হয়নি। না ইউজ তো দূরে কথা, দেখো এখনো তো এগুলো বার্নার গুলো খোলাই হয়নি, অ্যাজ ইট ইজ যেমন তেমনকারই রয়েছে একদম। এটা ওপরের জন্যই কেনা হয়েছে, ওপরেই থাকবে এটা। এটাই কি বলতো, এটা তুমি দোকান থেকেও পেয়ে যাবে, বাট দোকানের থেকে অনলাইনে কিন্তু অনেক ভালো ডিল, অনেক ভালো অফারে দেয়। দেখো কি সুন্দর দেখতে প্রেস্টিজের, এটা স্লিম এবং জায়গাও যে খুব একটা বেশি নেয় তা কিন্তু নয়। তো অনলাইন থেকে খুব ভালো অফারে এটা হচ্ছে, মানে মাদের কেনা হয়েছে, তাব্বুরা কিনেছে। এখন তো এটা তাব্বুর সংসার, তো তাব্বুর নামটাই বলতে হবে, কিনেছে। বেশ ভালো। দেখো 2 বার্নারের আছে, এত স্লিম না, মানে মনে হচ্ছে না যে কিছু। আর এখানটাতে তো এই ওপরটাতে তো খুব বেশি রান্না বান্না হবেও না, হালকা ফুলকার জন্য একদমই ঠিক আছে। টুকটু টুকটু করে তারপর দেখো ঘর দরও গোছাচ্ছে, সবকিছু করছে। আস্তে আস্তে রান্নাঘরটাকে আরো সুন্দর করে সেট করবে। তোমরা অনেক বছর রান্নাঘরটা ছোট, হ্যাঁ ছোট, বাট কিন্তু কি বলতো হয়ে যাবে দুজনের সংসারে। এসো 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 এসো। আমার মনে হয় মেয়েদের দেখবে রান্নাঘরে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো থাকলে না, রান্নাঘর আর মেয়েদের এনার্জিটা বেড়ে যায়। ওই আগের যেমন স্টিলের যে গ্যাস স্টোভ গুলো ছিল, তার থেকে এইগুলো হচ্ছে অনেক ফ্যান্সি দেখতে। আর হচ্ছে দেখো কত অল্প জায়গা জুড়ে থাকে, একদমই এখানে তুমি অনেকটা স্পেস পাচ্ছ। অল্প ছোট জায়গার মধ্যে সুন্দর 2 বার্নার একটা গ্যাস স্টোভ ধরে যাচ্ছে। এখানে দেখো তাব্বু ওর সংসার আস্তে আস্তে গোছাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখছি, কি ভালো লাগে না? প্রতিটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে নিজের সংসার, নিজের রান্নাঘর, নিজের ঘর বিয়ের পরে একটা সুন্দর করে গোছাবে। আল্লাহ যেন সমস্ত মেয়েদের এই স্বপ্নটা পূরণ করে, বুঝলে? এটা একটা মেয়েদের একটা অনেক অনেক স্বপ্নের জায়গা। বিয়েটা যেমন একটা স্বপ্নের জায়গা, তারপরে এই যে নিজের ঘর, নিজের রান্না, বিশেষ করে রান্নাঘরটা, মেয়েরা রান্নাঘর গোছাতে বেশি ভালোবাসে। তা আস্তে ধীরে যখন ও গোছাচ্ছে আর আমি দেখছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে? মিমি রান্নাঘর ভালো, মামুনি রান্নাঘর ভালো, মামুনি রান্নাঘর ভালো, ভালো। কি নেবে? ওই বাড়িতে একবার চলে এসেছিল, পড়েছিল যখন ওই না, তোমাকে ব্যালেন্স করে রাখতে হবে। এক সাইডে রাখলে হবে না তো, এটা এদিকে রাখলে ওদিকে রাখলে তাহলে কিচ্ছু হবে না, ব্যালেন্স করে রাখতে হবে। রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো দেখছো সবই কিন্তু এগুলো অনলাইন থেকে পারচেস করা, ফ্লিপকার্ট থেকে। নিচের দুটো আর নেই, বড়গুলো তাহলে ওখানে রেখে দেবো, বড়গুলোতে দিস না, ব্যালেন্স হারিয়ে যাবে। কি সুন্দর লাগছে গো মা। এখনো তারপর শুধু সংসারের জিনিস যা অর্ডার করেছে, আমাকে কালকে দেখাচ্ছিল, আচ্ছা ঠিক আছে আসুক দেখি, কত সুন্দর সুন্দর জিনিসও করেছে। ইচ্ছে আছে রান্নাঘরটা, বাবা বলছিল এগুলো সব বক্স করে দেবে। তো ওই যে সময়, বুঝতেই তো পারছো, একটু সময় লাগবে, সমস্ত কিছু আস্তে ধীরে ধীরে হবে, একসাথে তো সবকিছু করা যায় না, এগুলো সবই হবে। বাবা বলছে নিচটা পুরো বক্স করে দেবে, আর এই ওপরের পোর্শনটাও পুরো বক্স করে দেবে। এইগুলো ওপেন থাকবে, এটা ওপেন থাকবে, এটা ওপেন থাকবে নাকি? ওপেন থাকবে, বক্স বক্স হয়ে গেলে আর বেশি ভালো লাগবে না। এগুলো ওপেন থাকবে, বাট নিচটা ওপরটা পুরো বক্স করে দেবে। তখন তুই এখানটাতে না ওই বাসন টাসন গুলো দিয়ে বলছিস ওখানে টানাবি, ওখানে টানালে ভালো লাগবে না। আমার কাছে কেন জানি না দুপুরের পর থেকে এত মাথা যন্ত্রণা করছে, মাথাটা পুরো ভারী হয়ে যায়। একটা গ্যাসের ওষুধ যদিও বা আমি খেয়েছি, সকালবেলা উঠে মানে তাড়াতাড়ি করে ওই বাড়িতে গেছি, এবার প্রচুর ডাস্ট ছিল না, মনে হচ্ছে অ্যালার্জি থেকেই হচ্ছে। আমরা বসে গেছি খেতে, আমরা দাবু তো মোটামুটি কমপ্লিট, জামা নিয়ে ওপর থেকে এখন এলো। ভাত, টিকিয়া, উচ্ছে ভাজা, ওখানে পটল দিয়ে আলু দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি,
এখানটাতে আর মাংস থাকবেই। থাকবে। ও ডালটা আনতে ভুলে গেছি, আমরা কেউ খাবো না বলে আনিনি।